এখন পর্যন্ত সর্বশেষ পাওয়া সংবাদ থেকে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আজকের আয়োজন। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। শৈত্যপ্রবাহে দিনাজপুরে জনজীবন স্থবির। ইউএসএআইডির ৬০ কর্মকর্তাকে ছুটিতে পাঠানো। সরকার পতনের পর বিদেশে পলায়নকারী নেতা গ্রেফতার। খুশি কাপুরের সার্জারি নিয়ে খোলামেলা মন্তব্য। রাশমিকার সম্পর্কের স্বীকারোক্তি। ফাতিমা সানা শেখের অভিজ্ঞতা। ট্রেন চলাচল বন্ধে যাত্রীদের ভোগান্তি। এবার থাকছে বিস্তারিত। শৈত্যপ্রবাহে দিনাজপুরে জনজীবন স্থবির। ঘন কুয়াশা এবং তীব্র শীতের কারণে দিনাজপুরের জীবনযাত্রা বিপর্যস্ত। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কর্মজীবী মানুষ যেমন দিনমজুর ও অটোচালকরা কষ্ট স্বীকার করেও কাজ চালিয়ে যাচ্ছেন। ইউএসএআইডির ৬০ কর্মকর্তাকে ছুটিতে পাঠানো। ট্রাম্প প্রশাসন মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির প্রায় ৬০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছেন। অভিযোগ রয়েছে তারা রাষ্ট্রপতির নির্বাহী আদেশ এড়িয়ে কাজ করেছিলেন। এই পদক্ষেপ নিয়ে মার্কিন বৈদেশিক সাহায্য প্রোগ্রামের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে। সরকার পতনের পর বিদেশে পলায়নকারী নেতা গ্রেফতার। কুমিল্লার দেবিদ্বার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সরকার পতনের পর বিদেশে পালিয়ে যান। তার বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। সৌদি থেকে দেশে ফেরার পর তাকে গ্রেফতার করা হয়েছে। খুশি কাপুরের সার্জারি নিয়ে খোলামেলা মন্তব্য। শ্রীদেবীর কন্যা খুশি কাপুর প্লাস্টিক সার্জারি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি মনে করেন এটি অপমানজনক নয়, বরং স্বাভাবিক। তিনি বর্তমানে তার নতুন সিনেমা লাভিয়াপার প্রচারে ব্যস্ত। রাশমিকার সম্পর্কের স্বীকারোক্তি। অভিনেত্রী রাশমিকা মান্দানা ব্যক্তিগত সম্পর্কে থাকার ইঙ্গিত দিয়েছেন, তবে তিনি তার সঙ্গীর নাম প্রকাশ করেনি। বর্তমানে তিনি নতুন সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন। ফাতিমা সানা শেখের অভিজ্ঞতা। বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ কাজের বিনিময়ে অনৈতিক প্রস্তাব এবং কাস্টিং কাউচের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি বলিউডে তার যাত্রার কঠিন সময়গুলো শেয়ার করেছেন। ট্রেন চলাচল বন্ধে যাত্রীদের ভোগান্তি। রেলওয়ে কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিকল্প হিসেবে বিআরটিসি বাস চালু করা হলেও তা পর্যাপ্ত নয়। এই ছিল সর্বশেষ সংবাদসমূহের খণ্ডাংশ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।